আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন গেটের উচ্চতর জ্ঞান। তো ইতিমধ্যে তোমরা জেনেছো সার্বজনীন গেট জিনিসটা কি, তাই না? আমরা আগেও শিখেছি। সার্বজনীন গেট বলতে আসলে বোঝানো হয় যে লজিক গেট কেবলমাত্র ব্যবহার করে। অর্থাৎ ওইটা ছাড়া আমি আর কোনো লজিক গেট ব্যবহার করতে পারবো না। আমি যদি কেবলমাত্র ব্যবহার করে সকল বুলিয়ান ফাংশনকে লজিক সার্কিটে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা বলবো সেটাকে সার্বজনীন গেট। সার্বজনীন গেট কয়টা? ২ টা। একটা হচ্ছে নর আর একটা হচ্ছে ন্যান্ড। অর্থাৎ আমার কাছে যদি কোনো গেট লজিক গেট না থাকে, কেবলমাত্র যদি নর গেট থাকে, তাহলে আমি সকল সার্কিট তৈরি করতে পারবো। আবার শুধু ন্যান্ড গেট থাকলেও আমি সেটা তৈরি করতে পারবো। আজকে আমরা সার্বজনীন গেটের একটু উচ্চতর জ্ঞান নিয়ে আলোচনা করব। আমাদের ধরো বলা হলো, এভাবে চিন্তা করো যে আমরা নর ব্যবহার করব, ঠিক আছে? আমরা নর নিলাম। আমরা নর দিয়ে কি কি তৈরি করব? আমরা নর দিয়ে ধরো সবকিছুই তৈরি করব। তো আসো আমরা নর দিয়ে প্রথমে নট তৈরি করি। নর দিয়ে নট। এখন যাই তৈরি করি না কেন, টেকনিকটা একটু মনে রাখবা। আমার নর সাহেবের কথা হচ্ছে কি থাকতে হবে স্যার? প্লাস থাকতে হবে এবং প্লাসের উপরে হোল বার, অর্থাৎ এই অর বা প্লাসটা যার যার উপর প্রযুক্ত হবে তাদের পুরাটার উপরে হোল নট বা হোল বার থাকতে হবে। যেমন ধরো এটা হচ্ছে এ প্লাস বি, এর উপরে হোল বার। তোমরা জানো এ প্লাস বি মানে এ অর বি, আর এ প্লাস বি হোল নট মানে এ প্লাস বি বা অরের উল্টা বিপরীত বা নেগেশন। তাহলে কি হয়ে যাচ্ছে? সেটা নর হয়ে যাচ্ছে। এই পয়েন্টটা একটু মনে রাখবা। আমার নর সাহেব প্লাস কে পছন্দ করে, গুণ বা এন্ড কে পছন্দ করে না। আবার তার কথা শুধু প্লাস থাকলে হবে না, প্লাসের উপরে হোল নট নিয়ে আসতে হবে। এই পয়েন্টটা একটু মনে রাখবেন, নাম্বার 1। ঠিক আছে? নাম্বার 2, ধরো আমার গুণ আছে, আমি সেটাকে প্লাসে পরিণত করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মর্গান ল অ্যাপ্লাই করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে 2 নাম্বার পয়েন্ট গেল। 1 নাম্বার পয়েন্ট কি বলতো? 1 নাম্বার পয়েন্ট কি থাকতে পারবে না স্যার? এন্ড বা গুণ থাকবে না। ঠিক আছে? থাকবে না। 2 নাম্বার পয়েন্ট, যোগ থাকলেও, ঠিক আছে, এটার উপরে কি নিয়ে আসতে হবে স্যার বলেন তো? নট নিয়ে আসতে হবে। তাহলে যোগ থাকলে বার, বার মানে হচ্ছে নট নিয়ে আসতে হবে। তারপর কি বলেছি? আরেকটা জিনিস মনে রাখতে হবে স্যার, যে আবার এন্ড তো থাকতে পারে, তাই না? এন্ড তো থাকতে পারে। তো এন্ড থাকলে আমরা কি করব? এন্ড থাকলে আমরা মর্গান ল অ্যাপ্লাই করব। ঠিক আছে? মর্গান ল অ্যাপ্লাই করব। আচ্ছা, তারপর কি বলেছি স্যার? শুধু যোগ থাকলে, শুধু যোগ থাকলে বার আনবো, বার এনে নর বানাবো। ঠিক আছে? এবার আসো আরেকটা পয়েন্ট। সেটা কি স্যার? সেটা হচ্ছে স্যার, আমি আমার প্রয়োজনে যদি বার নিয়ে আসি, অর্থাৎ ধরো আমার ফাংশনে নাই, যদি আমার প্রয়োজনে আমি বার আনতে চাই, তাহলে কি করতে হবে বলতো? ডাবল বার। কয়টা বার আনতে হবে বলতো স্যার? ডাবল বার। এই 3টা পয়েন্ট যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা নরের সাহায্যে সবকিছু তৈরি করে ফেলতে পারবো। আসো একটু চলো দেখি। ধরো প্রথম প্রশ্ন হচ্ছে নর দিয়ে নট। প্রথমে তোমাকে নটের ফাংশনটা লিখতে হবে। বলতো নটের ফাংশনটা কি স্যার এরকম না? এ নট। এখন বলতো আমার নরের কথা কি কি থাকতে হবে স্যার? প্লাস থাকতে হবে, তার উপরে কি থাকতে হবে? বার থাকতে হবে। কিন্তু স্যার এখানে তো বার থাকলেও প্লাস নাই। দেখো তো আমরা কি জানি? 2টা এ যোগ করলে একটাই এ হয়, এ প্লাস এ বা এ অর এ সমান এ। তাহলে আমরা এটা লিখতে পারি, তাই না? তাহলে এটাকে যদি এটা লিখি, তাহলে আমার সুবিধাটা কি হচ্ছে খেয়াল করো। বলো তো স্যারেরা, এইটা একটা নর গেট, তাই না? এখানে জি আমি স্যার। কাকে দিচ্ছি?
এখানে আমি এ কে দিচ্ছি, আরেকটা লাইনেও ধরো আমি এ কে দিলাম, তাহলে আমি কি এখান থেকে বলতো এ প্লাস এ হোল বার এটা পাচ্ছি না? আমি এইটাকে কি করলাম, এটার সাথে শর্ট করে দিলাম। ফাইনালি দেখো তো আমার এটা কার মতো আচরণ করছে? আমার এটা আচরণ করছে একটা নট গেটের মতো, অর্থাৎ এখানে এ দিলাম, আমি এ বার পাবো। শেষ, নর দিয়ে নটের কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছ। 2 নাম্বার, এইবার আমরা তৈরি করব নর দিয়ে অর। তাহলে স্যার টেকনিকটা কি স্যার? প্রথমে আমাকে অর এর ফাংশনটা লিখতে হবে। অর এর ফাংশনটা তোমরা জানো a প্লাস বি, কিন্তু আমার নর সাহেবের কথা কি প্লাস থাকলে হবে না, প্লাসের উপর কি নিয়ে আসতে হবে বলো তো দেখি? বার নিয়ে আসতে হবে, তাই না? এখন বলো তো এই বারটা কি ছিল নাকি আমার প্রয়োজনে অর্থাৎ ডিজাইনের প্রয়োজনে আমাকে আনতে হচ্ছে? আমাকে ডিজাইনের প্রয়োজনে আনতে হচ্ছে। আমরা কি শিখেছি? আমার প্রয়োজনে বা ডিজাইনের প্রয়োজনে যদি আনি তাহলে কয়টা করে বার বা কয়টা করে নট আনতে হবে বলো তো? ডাবল বার। ডাবল বার। তাহলে এখানে আমাকে দিতে হবে এ প্লাস বি ডাবল বার। ঠিক আছে, এবার আসো, এটা তো গেল হচ্ছে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে বা সিম্পলিফাই করার ক্ষেত্রে। এবার ছবি আঁকার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শুধু ভ্যারিয়েবলের উপরে যদি কোনো বার হয়, ঠিক আছে, শুধু ভ্যারিয়েবল এর উপর, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, উপর বার। আরেকটা হচ্ছে স্যার বার এর উপরে বার। 2টা পয়েন্ট একটু খেয়াল রাখো, শুধু ভ্যারিয়েবলের উপরে বার এবং বারের উপরের বার, এটা হচ্ছে নট লজিক। কি লজিক স্যার? নট লজিক। আমি বিষয়টা তোমাদের ক্লিয়ার করবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, নট লজিক মানে কি? নট লজিক মানে হচ্ছে স্যার নর দিয়ে যদি আমি তৈরি করি তাহলে আমাকে এই নট লজিকটা আঁকতে হবে, কারণ এটা আমি আঁকতে পারবো না। আর ন্যান দিয়ে হলে আমরা একটু পর দেখবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা, এই 2টা পয়েন্ট একটু মনে রাখতে হবে। এখন আসো, তোমরা আমাকে বলবা এই যে ছবি আঁকতে হয় সবসময় নিচের নট বা নিচের বার থেকে, বলো তো একদম নিচে যেটা, সেটা কি কোনো ভ্যারিয়েবলের উপরে নাকি দেখো তো এ প্লাস বি টোটালটার উপরে? এ প্লাস বি টোটালটার উপরে। টোটালটার উপরে। তার মানে স্যার এই বার এবং এই যে ভিতরের প্লাস, এই 2টা মিলে একটা নর। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে বলো তো দেখি, এইটুকুর জন্য আমি কাকে পাচ্ছি? এইটুকুর জন্য স্যার আমি একটা নর গেটকে দিলাম। এই নরের মধ্যে কাকে প্রবেশ করাবো স্যার? এ কে প্রবেশ করাবো আর বি কে প্রবেশ করাবো। তাহলে এখানে কি পাচ্ছি স্যার? এ প্লাস বি বার, এটা পাচ্ছি। তাহলে আমার নিচের বার এর ঘটনা শেষ। এবার ঠিক তার উপরের বারে, মানে মনে রাখবা নিচ থেকে উপরে আঁকা শুরু করতে হয়। তাহলে বলো তো ঠিক তার উপরে যে বারটা আছে সেটা কি একটা বারের উপরের বার না স্যার? জি স্যার। এখানে কি লিখেছি? বারের উপরে বার, এটাও কি নট লজিক? তাহলে আমি এখানে একটা নট ব্যবহার করব, সেই নটটা আমাকে কি দিয়ে বানাতে হবে বলতো? এই যে নর দিয়ে বানাতে হবে, কারণ সার্বজনীন গেটের সংজ্ঞায় আমি বলেছি কেবল মাত্র ব্যবহার করে, অর্থাৎ আমি নর ছাড়া আর কাউকে এখানে ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা নরকে নিলাম, এই নরটার মধ্যে দিয়ে আমি, দেখো এটাকে এভাবেও আঁকা যায়, ঠিক আছে, এভাবেও আঁকা যায়। ক্লিয়ার? তাই কেউ ঘাবড়াবে না, আমি ইচ্ছা করে তোমাদের এরকম একে দেখাচ্ছি যাতে যতভাবে আঁকা যায় সবভাবে আমাদের শেখা হয়। তাহলে বলো তো এখান থেকে আমি কি পাচ্ছি স্যার? এ প্লাস বি এর এ প্লাস বি বার, এর উপরে আবার একটা বার পাবো না এই যে এটার কল্যাণে? জি স্যার। ফাইনালি এটা কি পেয়েছি আমি এ প্লাস বি থেকে। তাহলে এটা কার মতো আচরণ করছে বলো তো দেখি? এটা আচরণ করছে একটা, সরি, একটা 2 ইনপুট অরের মতো। ক্লিয়ার? যদি তোমাকে এখন এ প্লাস বি প্লাস সি দিতাম কোনো সমস্যা আছে? জাস্ট এখানে আরেকটা সি অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার নর দিয়ে অর।
ক্লিয়ার? এখন আসো, এখন আমি নর দিয়ে কি তৈরি করব? আমি এখন নর দিয়ে তৈরি করব এন্ড। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, নর দিয়ে যদি আমি এন্ড তৈরি করি, আমি এটা একটু এখানে আঁকি। এটা কি স্যার? এটা কার মতো আচরণ করছে? একটা অর এর মতো আচরণ করছে। এ বি প্লাস বি। এবার আসো আমার ৩ নাম্বার পয়েন্ট। এখানে কি দেখতে পাচ্ছ লেখা? ৩ নাম্বার জি পয়েন্ট। স্যার ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে স্যার নর দিয়ে এন্ড। ঠিক আছে? এখন আমি নর দিয়ে এন্ড করব। বলো তো দেখি এন্ড এর ফাংশনটা কি স্যার? এ এন্ড বি। এখন স্যার এন্ড এর ক্ষেত্রে গুণ আছে, কিন্তু নর সাহেব গুণকে পছন্দ করেন না। আমরা কি লিখেছিলাম? এন্ড থাকবে না। যদি থাকে তাহলে কি অ্যাপ্লাই হবে? মর্গান ল ও, আচ্ছা মর্গান ল কোনটা স্যার বলেন তো? এন্ড এর মর্গান লটা কি স্যার? এ এন্ড বি হোল বার সমান এ বার প্লাস বি বার, এটা না? এখন তোমরা আমাকে বলো তো দেখি, এখানে এ এন্ড বি হোল বার থাকলেই তো আমি মর্গান ল অ্যাপ্লাই করতে পারবো, বাট এখানে কি কোনো বার আছে? নাই, না স্যার নাই আনতে হবে। এখন বলো তো দেখি এটা কি আমার প্রয়োজনে আমি আনছি নাকি আগে থেকেই আছে এখানে? থাকলে তো কথাই ছিল না, তাই না? এখানে কি করতে হবে? আমার প্রয়োজনে, তাই দুইটা ডাবল বার নিয়ে আসলাম, সরি একটা ডাবল বার নিয়ে আসলাম। এবার আসো নিচের নট, এটা কি স্যার এটার মতো না? দেখো তো এই যে এই বার আর এটা, তাহলে এটার জন্য আমি কি পাচ্ছি? এটার জন্য আমি পাচ্ছি স্যার এ বার প্লাস বি বার। আর উপরের এটা তো অক্ষত থেকে যাচ্ছে, নিচেরটায় সূত্র অ্যাপ্লাই হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? এবার জি আসো স্যার আমরা ছবিটা এঁকে ফেলি। দেখো তো তোমাদেরকে শেখানো হয়েছে কিনা শুধু ভ্যারিয়েবলের উপর বার। আচ্ছা দেখো তো এই যে এই বারটা কি শুধু এ এর উপর, এ একটা ভ্যারিয়েবলের উপরে বার না? জি স্যার এটা দেখো তো কি বি এর উপরের বার না? জি স্যার তাহলে বলো তো দেখি কি হবে এখানে? স্যার এ এর উপরে বার আর এখানে বি এর উপরে বার, তার মানে নট লজিক। তাহলে স্যার আমি এ নিলাম, এই এটাকে আমি একটা নর দিয়ে তৈরি নট, নর দিয়ে তৈরি নট দেখতে কেমন স্যার? এরকম না? দেখেন তো এই এর ভিতর দিয়ে নিয়ে গেলে পাবো এ বার। আর দেখো তো দেখি এখানে আরেকটা নর দিয়ে তৈরি নট লজিক, এর ভিতরে আমি বি কে যদি প্রবেশ করাই তাহলে কাকে পাবো? বি বার বা বি নট। এবার তোমরা বলো তো এটা এই বারের কাজ এখানে হলো, এই বারের কাজ এখানে, এখন ঠিক তার উপরে এই বারটা না? এই বারটা কি কোনো ভ্যারিয়েবলের উপরে বার নাকি? দেখো তো এবার এবং বি বারের মধ্যে যে অর অপারেশনটা হয়েছে তার টোটালটার উপরে। টোটালটার উপরে তাহলে এই বার আর এই প্লাস এই দুইটা মিলে হয়ে যাবে একটা নর লজিক। তোমরা বুঝতে পারছো কি? এখানে আমার দুইটা কাজ, সরাসরি নর কখন হচ্ছে আর কখন নরের সাহায্যে নট হচ্ছে, এই দুইটা জিনিসই কেবলমাত্র আমাকে মনে রাখতে হবে। কথাটা কি ক্লিয়ার? তাহলে আমি এখানে একটা কি দিলাম বলতো? একটা নর নিলাম, এখানে এটাকে পাঠাচ্ছি, দেন এটাকে পাঠাচ্ছি। তাহলে ফাইনালি এখানে পাচ্ছি এ বার প্লাস বি বার হোল বার। আচ্ছা বলো তো এ বার প্লাস বি বার এর উপরে আবার প্লাস এর উপরে হোল বার, এটা কি এখান থেকে এসেছে কিনা? জি স্যার তাহলে ফাইনালি আমি রেজাল্টটা পাচ্ছি এ এন্ড বি। অর্থাৎ একটা এন্ড গেট, একটা এন্ড গেট এ বি যে আচরণ দেখায়, আমার এই তিনটা নর গেট এমন ভাবেই কি সংযুক্ত করলাম যাতে ফাইনালি এন্ড এর মতোই আচরণ দেখাতে পারে। এটাই হচ্ছে স্যার নরের সাহায্যে এন্ড। আশা করি বুঝতে পেরেছো। জি এবার স্যার আসো আমরা চলে যাচ্ছি নরের সাহায্যে, নরের সাহায্যে ন্যান্ড, নরের সাহায্যে ন্যান্ডে চলে যাচ্ছি। ঠিক আছে? এখন সবাই একটু দেখো, ভালো মতো বুঝো, ঠিক আছে? ভালো মতো বুঝো, আগে বুঝো, ঠিক আছে? ক্লাস আরো অনেক দেখতে পাবা।
নরের সাহায্য নর দিয়ে ন্যান্ড তৈরি করব। আচ্ছা স্যার, ন্যান্ডের ফাংশন কি স্যার? ন্যান্ডের ফাংশন কি এটা না? জি স্যার। এখন বলেন তো দেখি স্যার, ন্যান্ড এখানে গুণ আছে, কিন্তু আমার এখানে শর্ত কি? গুণ মানে এন্ড থাকবে না, থাকলেই কি মর্গান ল না স্যার? জি স্যার। মর্গান ল অ্যাপ্লাই করতে হয় বার থাকলে। এখন ওইখানে তো বার আছে নাকি আমার প্রয়োজনে আনতে হচ্ছে? না স্যার, আছেই। আনতে হচ্ছে না, আছে। তাই সরাসরি আমি কি করলাম বলো, এটা সমান কি লিখলাম? এবার অর বিবার। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এটা করে আমার একটা উপকার হয়েছে। কি উপকার হয়েছে স্যার? গুণ ছিল সেটা যোগ হয়ে গিয়েছে, কিন্তু আরেকটা ঝামেলার সৃষ্টি হয়েছে। অর থাকলে কি করতে হবে? অর থাকলে বার। বার আনতে হবে। দেখো এখানে কিন্তু স্যার এ নট আর বি নট এর মধ্যে কিন্তু অর কাজ করছে, শুধু প্লাস। তাহলে এটাকে বার দিয়ে কি করতে হবে? নর বানাতে হবে না? জি এখন স্যার। বলো তো, এইটা কি স্যার আমার প্রয়োজন না? তাহলে হ্যাঁ, কয়টা আনতে হবে? ডাবল বার। ডাবল বার। তাহলে এই প্লাস যেহেতু এই টোটালটার উপরে প্রযুক্ত, তাই টোটালটার উপরে ডাবল বার আনতে হচ্ছে। বাস, আমার কাজ শেষ। কি কি কাজ আমার করতে হয়েছে দেখো তো দেখি। স্যার, কোনো গুণ থাকতে পারবে না, সব গুণকে সরিয়ে যোগে আনতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, শুধু যোগ থাকবে না স্যার, যোগের উপরে আবার বার দিয়ে সেটাকে নর বানাইতে হবে। গেল। এবার ছবি আঁকা শুরু করতে হবে কি স্যার? নিচ থেকে। তোমরা বলো তো দেখি, এই এবার আর এই বিবার, এটা কি ভ্যারিয়েবলের উপরে বার, তার মানে এটা কি লজিক? স্যার, নট লজিক। নট লজিক। তাহলে নট লজিক মানেই স্যার আমাকে একটা নর এইভাবে ব্যবহার করতে হবে। দেখেছো জিনিসটা খুব কঠিন কিছু? আমার এইভাবে ব্যবহার হবে নাকি এইভাবে ব্যবহার হবে, এই জিনিসটা জানতে পারলে কিন্তু ইজি। তাহলে এখানে স্যার আমি একে দিলে এখানে কাকে পাবো বলো তো? এবার পাবো। বলো তো দেখি, এই বি বার এটার জন্য কি আরেকটা আমার নট লজিক নিতে হচ্ছে? তাহলে এইখানে যদি স্যার আমি বি কে দেই, তাহলে আমি কাকে পাবো? বি বার পাচ্ছি। বলো তো দেখি, এই নট এই নটের কাজ শেষ, তার ঠিক উপরে এটা কিনা? এখন এইটা কি কোনো ভ্যারিয়েবলের উপরের বার? বলো তো। না স্যার, টোটালটার উপরে। আবার কোনো বারের উপরে বার না। এই যে প্লাস, এই প্লাস এবার আর বি বার উপরে প্রযুক্ত হচ্ছে সেই টোটালটার উপরে। তাহলে এই বার বা নট আর এই অর দুইটা মিলে কি লজিক? নট নাকি নর? নর। নর। কথাটা বুঝতে পেরেছো? অর্থাৎ এটা নর, কারণ বার এবং প্লাস মিলে হয়ে যায় নর। তাহলে নর মানে কি স্যার? নর মানে হচ্ছে স্যার স্বাভাবিকভাবে ব্যবহার করব, এরকম করব না। তাহলে এখানে এ নটটাকে প্রবেশ করলাম, এখানে বি নটটাকে প্রবেশ করলাম। এখনো আমার কাজ শেষ হয় নাই। দেখো তো তার ঠিক উপরে আর একটা বার আছে। আচ্ছা, ওইটা কি ভ্যারিয়েবলের উপরে বার? একদম উপরে যেটা, দেখো ভ্যারিয়েবলের উপরে জি, বার। কথাটা ভ্যারিয়েবলের উপরেই মনে হচ্ছে। এটা কি ভ্যারিয়েবলের উপরে মনে হচ্ছে? একদম উপরেরটা ভালো স্যার, মতো। নিচের। ভ্যারিয়েবল বলতে শুধু ভ্যারিয়েবল বোঝানো হচ্ছে। এ বি সি এগুলো কি এ বি সির উপরে? না স্যার, টোটালটার উপরে। টোটালটার উপরে। দেখো তো তার নিচে একটা তার সমান বার আছে কিনা? জি স্যার। তাহলে এটা হচ্ছে বারের উপরের বার। কথাটা বুঝতে পেরেছেন? এটা জি হচ্ছে স্যার। বারের উপরের বার, অর্থাৎ সমান, একদম সমান মাপের বারের উপরের বার। একটা জিনিস খেয়াল করেন আপনারা, দেখেন এখানে একটা বার আছে, এখানে একটা প্লাস, এখানে একটা বার আছে। এখন দেখেন আপনি বলতে পারেন স্যার, এইটা তো স্যার বারের উপরেরই বার, এই যে এই বার এই বারের উপরের বার না, ব্যাপারটা তা না। অর্থাৎ একটা সমপর্যায়ের, ধরো এইটা টোটালটা বার, এর উপরে একই মাপের আরেকটা যদি নট থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বারের উপরের বার। এখন কি বুঝতে পেরেছো? তাহলে দেখো তো দেখি, একদম উপরেরটা কি সেরকমই না? জি স্যার। সমান মানের বারের উপরের বার। তাহলে এটা কোন লজিক? নট লজিক। তাহলে ঠিক তার সামনে আমি একটা নর গেটকে যদি স্যার এইভাবে ব্যবহার করি, এইভাবে আর এইভাবে ব্যবহার করা একই কথা, তাহলে এটাই কি স্যার নট লজিক? তাহলে এটা কি বলতো দেখি, নর দিয়ে কি বলো? ন্যান্ড। ন্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। যারা ফেসবুকে আছো তোমরা প্রশ্ন করবা যে বুঝতে পারছো কিনা। তাহলে ক্লিয়ার স্যার?
জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। এইবার আসো আমরা চলে যাচ্ছি নরের সাহায্যে এক্সঅর, ঠিক আছে, বা এক্সক্লুসিভ অর। খেয়াল করো, আমরা নর দিয়ে, মানে আমি তোমাদের দেখাচ্ছি নর দিয়ে কিভাবে সবকিছু পার করা যায়। এক্সঅর, ঠিক আছে, দুই ইনপুট এক্সঅর নিয়ে আমরা কাজ করি প্রথমে, আস্তে আস্তে আমরা একটু টাফ দিয়ে দেবো। বলো তো দেখি এখানে আমার এক্সঅর গেটের ফাংশনটা কি স্যার? এ এক্সঅর বি ইকুয়াল এবার বি প্লাস এ বি বার, বা এ নট এন্ড বি অর এ এন্ড বি নট। এইভাবে পড়তে স্যার আমাদের একটু সমস্যা হয়, তাই আমরা এটাকে বলি কি এবার ডট বি প্লাস এ ডট বি বার। কথাটা বুঝতে পেরেছেন? এবার আসেন, বলেন তো স্যার আমার নর সাহেবের কথা কি কোনো গুণ থাকতে পারবে? না স্যার। কিন্তু দেখেন তো এখানে এই যে একটা গুণ, এখানে গুণ আছে কিনা? হ্যাঁ আছে। থাকলেই আমাকে কি করতে হবে? স্যার মর্গান ল অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই হবে। করতে হবে। এখন সবাই একটু খেয়াল করো, এইটুকুর উপরে মর্গান ল যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে বার আনতে হবে। এখন আমি কতটুকু বার আনবো? স্যার এই এন্ডটা ঠিক যতটুকুর উপরে প্রযুক্ত ততটুকু। তাহলে এখানে ডাবল বার নিলাম প্লাস এখানে আমি ডাবল বার নিলাম, এক। দুই নাম্বার, নিচের বার দিয়ে আমি এখন মর্গান লটা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে কি পাচ্ছি দেখো তো, এ ডাবল বার প্লাস বি বার আর উপরেরটা অক্ষত। স্যার এখানে ডাবল বার কেন সেটা বুঝতে পেরেছো তো নাকি? এই যে এ বার ডট বি হোল বার, দেখো এটা যদি না থাকতো তাহলে আমি লিখতাম এ বার প্লাস বি বার, কিন্তু এখানে তো একটা বার আগে থেকেই আছে, তার মানে এ বারের উপরে বার। এখন কি ক্লিয়ার বিষয়টা? জি এবার স্যার। আসো এখানে পাচ্ছি কি এ বার প্লাস বি বারের উপরে বার আর উপরেরটা অক্ষত। এবার আসো আমরা একটা জিনিস খেয়াল করি, পরের লাইনে, পরের লাইনে দেখো এখানে এই যে স্যার আমার এ ডাবল বারটা আমি আর কি দিলাম না, একটা রাখলাম, প্লাস বি বার এর উপর তো বার আছেই, প্লাস এ বার প্লাস বি এই যে বার আছে। দেখো তো কোনো গুণ আছে? কোনো গুণ নাই। কিন্তু স্যার এই যোগের উপর স্যার হোল বার আছে, এই যোগের উপরে হোল বার আছে, এই যোগ এই বারে একটা নর হয়ে গেল, এই যোগ এই বারে একটা নর হয়ে গেল, কিন্তু মাঝখানের যোগের উপরে কি কোনো ছাতা আছে, মানে বার না আছে? স্যার, নাই। নাই। তাহলে আমাকে আনতে হবে, তাহলে আমার প্রয়োজনে আনলে এখানে কয়টা আনতে হবে? স্যার ডাবল বার। ডাবল বার। শেষ আমার কাজ। এবার আমার ছবি আঁকার পালা। ঠিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জিনিসটা কিন্তু খুব ইজি, ঠিক আছে, একদম স্বাভাবিক নরমাল। হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নাই। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো যে আমরা এই ছবিটা যদি এখন আঁকতে চাই তাহলে নিচ থেকে শুরু করতে হবে, তাই না? আচ্ছা আমরা নিচ থেকে শুরু করি। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো এখানে এ বার আছে বি বার আছে স্যার, তো ভ্যারিয়েবলের উপরে বার থাকা মানে কি নট লজিক? দেখো তো এমনিতে তোমাদের যদি ছবি আঁকতে বলতাম তাহলে কি বলি, স্যার এখানে একটা এ নাও, এর পাশেই একটা এ নট নিয়ে নাও, মনে আছে তোমাদের? জি তাই না? স্যার। এখন আমরা একটা কাজ করতে পারি স্যার, এমনিতে যদি স্যার এখানে এই নটের পরিবর্তে স্যার আমি যদি স্যার এইভাবে একটা নর দিয়ে তৈরি নট নিতে পারি, তাহলে এখানেও কি আমি সেই একই কাজ করতে পারি না স্যার? জি স্যার। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার? কারো যদি ছবি আঁকতে খুব সমস্যা হয় এরকম করে, কোনো সমস্যা নাই স্যার, আপনি এভাবে না এঁকে আপনি একটা কাজ করেন, আপনি এভাবে চিন্তা করেন যে স্যার এই হচ্ছে আমার এ, ঠিক আছে, ঠিক পাশেই আমি একটা স্যার এই যে এইভাবে নর নিলাম, তাহলে এটা কার লাইন হয়ে গেল বলতো? এ নটের লাইন হয়ে গেল। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এবার আসো আমি বি এর জন্য একটা লাইন টানলাম, কোথাও কি বি বার ব্যবহার হচ্ছে? হ্যাঁ স্যার এই যে ব্যবহার হয়েছে, তার মানে এটা একটা নট লজিক। তাহলে এখানে আমি স্যার একটা নর এইভাবে নটের মতো বানিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে আমার বি নট। আমার সবচেয়ে নিচের বারের কাজ শেষ। এবার আমার ঠিক উপরে এইটা আছে আর এই বার, দেখতো এই বার কি এই প্লাসের সাথে জুটিবদ্ধ করে জুটিবদ্ধ কিনা? জি স্যার। তাহলে এটা একটা নর, ঠিক আছে, এটা একটা নর। দেখো তো এই বার এই প্লাসের সাথে যুক্তিবদ্ধ কিনা? তাহলে জি এটা স্যার।
আরেকটা নর। এবার আসো, প্রথমটার মধ্যে এ আর বি নট প্রবেশ করেছে, তাহলে এই যে স্যার আমার এ আর এই যে স্যার বি নট। দ্বিতীয়টার মধ্যে স্যার এ নট আর এই যে স্যার বি প্রবেশ করেছে, তাহলে আমি এইটুকু অংশ এখান থেকে পাচ্ছি আর এইটুকু অংশ এখান থেকে পাচ্ছি। দেখো তো তার ঠিক উপরে এই যে এই বারটা, এই বার আর এই প্লাস, এরা কি জুটিবদ্ধ কিনা দেখো তো। জি স্যার। তাহলে এটা আরেকটা নর লজিক, এটা আরেকটা নর লজিক। এখানে এটা প্রবেশ করলো আর এই প্রবেশ করলো, তাহলে ফাইনালি আমার এই নটের কাজও শেষ। এবার মাই একটু বলবা একদম উপরের এই নটটা কি তার সমান মাপের একটা বারের উপরের বার কিনা? জি স্যার। তাহলে এটা কোন লজিক? নট লজিক। নট লজিক। তাহলে ঠিক সামনে আমি একটা কি করব স্যার, আমি এইভাবে একটা নট দিয়ে দিব। নট দিয়ে দিলাম। এটাই হচ্ছে নর দিয়ে এক্সর। স্যার খুব কঠিন কিছু? না স্যার, সহজ। তাহলে দেখেন তো, অথচ এই জিনিসগুলাকেই আপনারা আপনারা খুব ভয় পান। অথচ দেখেন কাজ আমার একটাই, কাজ আমার একটাই, ফাংশন থেকে নর দিয়ে করলে গুণ দূর করতে হবে মর্গান ল অ্যাপ্লাই করে। শুধু যোগ থাকলে উপরে বার নিয়ে আসতে হবে। আমার প্রয়োজনে বার আনলে ডাবল বার। ছবি আঁকা শুরু করতে হবে নিচের বার থেকে। শুধু ভ্যারিয়েবলের উপরে বার এবং সমান মানের একটা বারের উপরের বারটা হচ্ছে নট লজিক। আর অন্য সকল ক্ষেত্রে এই প্লাস এবং বার জোড়া পাকিয়ে একটা নর লজিক। কত সহজ না বলেন তো স্যার? তাহলে নর দিয়ে এক্স নটটা আপনাদের কাজ থাকলো। আমি এখন চলে যাচ্ছি ন্যান্ডে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ন্যান্ডে যাওয়ার আগে একটা কাজ করি। ন্যান্ডে যাওয়ার আগে আমরা আরেকটা উদাহরণ দেখি নর দিয়ে, আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, সবাই একটু ভালো মতো দেখো। ঠিক আছে, দেখো, দরকার হলে খাতায় পরে লেখো, কোনো সমস্যা নেই, কিন্তু আগে এটা অনুধাবন করে ফেলো। ঠিক আছে, কিভাবে আসলে এগুলো হচ্ছে। আচ্ছা, এবার আসো স্যার, আপনি তো এগুলো করাচ্ছেন গেট হিসাবে, কিন্তু স্যার আমি গেট হিসাবে না, আমাদের পরীক্ষায় আসে ফাংশন। আমাদের পরীক্ষায় আসে ফাংশন, শুধু স্যার ফাংশন না, আরেকটু জটিল করে ধরেন। আমাদের পরীক্ষায় স্যার করে কি, এই এরকম স্যার একটা সার্কিট দিয়ে দেয়। একটা এরকম ধরেন একটা সার্কিট আমরা আঁকি, এই ধরেন একটা সার্কিট। স্যার এখানে এন্ড দেয়, এখানে স্যার এক্সর, তারপর আবার স্যার এন্ড, তারপর স্যার এখানে ধরেন একটা অর দেয়। এখানে স্যার এবার বি সি প্রবেশ করালাম, এখানে স্যার এ কে প্রবেশ করালাম, তারপর ধরেন বি কে প্রবেশ করালাম, এখানে বি সি বার এইটাকে প্রবেশ করালাম, দেন এটা এখানে গেল, এখানে গেল। এই স্যার আমাদের পরীক্ষায় এরকম একটা ফাংশন দিয়ে দেয় এফ। এখন বলে উচ্চতর দক্ষতায় দেখাও যে সম্পূর্ণ সার্কিটটি সরল করে সার্বজনীন গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব। একটা নাম বলে দিবে সার্বজনীন, নর অথবা ন্যান্ড। যেহেতু নর নিয়ে আলোচনা করেছি, আমি এখন নর দিয়ে বুঝবো, তারপর আমি ন্যান্ডে যাচ্ছি। আসো স্যার, ফাংশন বের করতে তোমাদের শিখিয়েছি, বলো তো দেখি এন্ড মানে কি? গুণ। তাহলে এখানে কাকে কাকে পাচ্ছি? এ নট বি সি। তাহলে এ নট বি সি, এটা হচ্ছে স্যার এক্সর, এখানে বি এবং এ, তাহলে এ এক্সর বি। আর এখানে স্যার বি সি নট, তাহলে বি সি নট। ফাইনালি এটা একটা যোগ, তাই না? তাহলে এফ আমি কি পাচ্ছি স্যার, এইভাবে আপনাদের কিন্তু খাতায় এই এটা আঁকতে হবে। তারপর আপনাকে বলতে হবে উপরোক্ত চিত্র হতে পাই এফ সমান কাকে কাকে পাচ্ছি স্যার, আমি পাচ্ছি এবার বি সি প্লাস এ এক্সর বি প্লাস বি সি বার। স্যার এটা পাচ্ছি না বলেন তো? এটা জি পাচ্ছি। স্যার। এখন আসো, we have to simplify that। এখন আমাদের এটা সিম্পলিফাই করতে হবে। আসো, তাহলে স্যার এখানে এ বার বি সি তো আছেই, দেখো তো এটাকে বিশ্লেষণ করা যায় না স্যার? বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি, এ বার বি প্লাস এ বি বার, আর এখানে বি সি বার তো আছেই, তাই না? বি সি বার আছেই। দেখো তো স্যার এখানে এ বার বি, এখানে আছে এ বার বি, আর ঠিক পাশে এ বার বি আছে কিনা?
জি স্যার। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি স্যার, এ বার বি কমন নিতে পারি, নিলে পাবো হচ্ছে সি প্লাস 1, আর এখানে পাচ্ছি এ বি বার, আর পাচ্ছি কি স্যার, বি সি বার। তাহলে ফাইনালি এখান থেকে পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার প্লাস বি সি বার, এরকম পাচ্ছি, তাই না? এখন আসো, আর কিছু কি করা যায়, আমরা একটা কাজ করতে পারি, একদম প্রথমটা আর শেষটা থেকে আমরা চাইলে আমরা বি কমন নিতে পারি, তাই না স্যার? একদম প্রথমটা আর একদম শেষটা থেকে আমরা যদি বি কমন নেই, তাহলে পাচ্ছি এ বার প্লাস সি বার প্লাস এ বি বার। আরো অনেকভাবে করা যেতে পারে। তো আমার এখন প্রথম কাজটা কি স্যার? আমার প্রথম কাজটা হচ্ছে এখান থেকে গুণ আছে এগুলোকে দূর করা। দেখো তো স্যার, এখানে একটা গুণ আছে কিনা, এখানে একটা জি গুণ স্যার। আছে, আর এখানে একটা গুণ আছে। তাহলে আমি স্যার এখান থেকে এটাকে যদি দূর করতে চাই, তাহলে এ বার প্লাস সি বার এটার উপরে নিয়ে আসতে হবে, প্লাস এ ডট বি বার এটার উপর ডাবল বার আনতে হবে। এখান থেকে আমি পাবো বি বার প্লাস এ বার প্লাস সি বার হোল বার, তার উপর একটা বার, প্লাস এখানে পাবো স্যার এ বার প্লাস বি ডাবল বার তার উপরে বার, এই তো নাকি? তারপর কি দাঁড়াচ্ছে দেখো তো, এফ সমান বি বার প্লাস এ বার প্লাস সি বার হোল বার তার উপরে বার, তারপর স্যার প্লাস এ বার প্লাস বি বার, কারণ বারের উপরে বার কাটাকাটি। এবার দেখো, যোগের উপরে বার, যোগের উপরে বার, যোগের উপরে, কিন্তু এই মাঝখানে যোগের উপরে কি বার আছে? না স্যার, নাই। নাই। তাহলে আমাকে আনতে হবে। এই হচ্ছে স্যার আমার কাজ শেষ। ঠিক আছে? আমার মতে এটা এসেছে। তুমি হয়তোবা এর চাইতে সরল কোনো কিছু আসতে পারে। ঠিক আছে? তবে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এটাই মোটামুটি একটা সরলীকৃত রূপ। ঠিক আছে? এখন আমি দেখব যে এই, আচ্ছা, এখন তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ঠিক আছে? আমার আরো কিছু ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। অনেক সময় আমরা ট্রুথ টেবিলের সাহায্যেও দেখতে পারি যে স্যার আর বেশি সরল করা যায় কিনা। ঠিক আছে? সেটা তোমরা একটু দেখে নিও, কারণ এই ক্লাসে এটা নিয়ে আলোচনা করলে আবার বেশি সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? খুব ইজি একটা জিনিস, আমি লিংক দিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে? একটু দেখি, 0 0 0 1 1 1 1 0, এ বার বি, এ বার বি বি, এ বি বার, এ বি বার, আর এটা হচ্ছে বি সি বার, বি সি বার। তাহলে এটা, এটা থেকে আমি পাচ্ছি কাকে, এবার বিকেই পাচ্ছি। এটা থেকে যদি আমি করি তাহলে এবার বিকেই পাচ্ছি, এটাকে বিসি বার না। তাহলে এটাই হচ্ছে আমার মোটামুটি সিম্পলিফাইড। ঠিক আছে, এটা নিয়ে কেউ ঘাবড়াবা না, এটার আমি লিংক তোমাদের দিয়ে দিব। তাহলে এই এই হচ্ছে আমার ফাইনালি। এখন আমরা আসলে ছবিটা এঁকে ফেলি। ছবিটা এঁকে ফেলি, খুব ভয়ের কিছু না স্যার, সবাই একটু খেয়াল করেন। ধরেন আমার প্রথমে এর জন্য একটা লাইন নিতে হবে, তাই না? আমার এর জন্য একটা লাইন নিতে হবে। আমি নিলাম ধরো এর জন্য একটা লাইন। দেখো এখানে এ বার ব্যবহার হয়েছে, বরং এ ব্যবহার হয় নাই। ঠিক আছে? তুমি যদি চাও আরো একটা কাজ করতে পারো, স্যার এখানে তো এ ব্যবহারই হয় নাই, আমি স্যার একটা কাজ করি, আমি এ বারের লাইনটাই টেনে নিলাম। কথাটা কি বুঝতে পেরেছো? তোমার ইচ্ছা। হ্যাঁ, এবার আসো, এটা তাহলে আমার এ বারের লাইন। এবার আসো বি, স্যার বি যেরকম ব্যবহার হয়েছে, দেখো একই সাথে বি বারও ব্যবহার হয়েছে, তাহলে আমি ঠিক পাশেই কি করলাম বলতো, এইভাবে স্যার বি বারের একটা লাইন টেনে নিলাম। দেন দেখো এখানে সি বার, দেখো এখানে আসলে ঘুরে ফিরে দেখতে পাচ্ছি সি ব্যবহার হয় নাই স্যার, সি বারটাই ব্যবহার হয়েছে, তাই না? তাই তুমি এইভাবে ব্যবহার করতে পারো, মানে তোমার ইচ্ছা। ঠিক আছে? তুমি যদি স্যার এখানে এইভাবে টান দাও, এইভাবে যদি স্যার টান দিয়ে আঁকো, তাও কোনো সমস্যা নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এটা ব্যবহার হয় নাই তাই স্যার আমি টানি নাই, ব্যাপারটা তাই, টানলেও কোনো সমস্যা নাই। তাহলে এটা আমার এর লাইন, এটা এ বারের লাইন, এটা বি এর লাইন, এটা বি বারের লাইন, এটা সি বারের লাইন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে নিচে ছোট ছোট বার, এদের কাজ শেষ। দেখো তো এরপর ঠিক উপরে স্যার আমার এই বারটা আছে কিনা, এটা আর এটা আছে কিনা। তাহলে এই বার এবং এই প্লাস মিলে একটা নর লজিক। ঠিক আছে? একটা নর লজিক এখানে প্রবেশ করেছে এবার আর সি বার। তাহলে এই যে এবার থেকে একটা লাইন টানবো, এই যে সি বার থেকে একটা লাইন টানবো। আশা করি বুঝতে পেরেছো। আর এটার জন্য স্যার আমি আরেকটা
নর লজিক নিলাম, এখানে এ বার প্রবেশ করেছে, এই যে এ বার, আর প্রবেশ করেছে কি স্যার বি, তাহলে এই যে আমার বি এর লাইন, ঠিক আছে, তাহলে গেল। এবার দেখো তো এই জায়গাটায় এটা তো আমি পেয়ে গেছি এখান থেকে, তাই না? এখন এইটুকুর সাথে এই যে প্লাস, এই প্লাস হোল বার, দেন এই পাশে বি বার, মানে আমি বুঝাতে চাচ্ছি এটার পর উপরে এই বার, যেহেতু এই বার আর এই প্লাস মিলে একটা নর লজিক, তাহলে এই যে স্যার একটা নর লজিক আমি নিলাম, এইখানে স্যার এটাকে প্রবেশ করাবো, তার সাথে আর কে প্রবেশ করবে বলো তো? স্যার বি বার। তাহলে এই যে আমার বি বারের লাইন, ঠিক আছে, গেল। তাহলে এটা আমি পাচ্ছি এখান থেকে। এইবার বলো তো এই রেজাল্ট আর এই যে এই রেজাল্ট পেয়েছি এখান থেকে, এইটার উপরে এই বার কিনা? এইবার আর এই প্লাস মিলে একটা জোড়া বেঁধেছে কিনা? জি স্যার। তাহলে একটা নর, এখানে এটাকে পাঠিয়ে দিলাম, এখানে এটাকে পাঠিয়ে দিলাম। এবার আপনারা বলবেন তার ঠিক উপরে যেটা, সেটা কি তার সমান মানের একটা বারের উপরের বার কিনা? জি স্যার। তাহলে সেটা কোন লজিক? সেটা একটা নট নট লজিক। লজিক। তাহলে এই হচ্ছে স্যার আমার ছবিটা, আপনারাই বলেন তো কঠিন কিছু? না স্যার। তাহলে আপনারা পারবেন আশা করি। নর নিয়ে ইনশাল্লাহ আমাদের আর তেমন ঝামেলা হবে না, আমরা আশা করতে পারি। এবার আমরা ন্যান্ডে চলে যাই। দেখো নরে আমরা কি বলেছি বলতো? কোনো গুণ থাকতে পারবে না। ন্যান্ডের কথা কি বলতো? যোগ থাকলেই কি অ্যাপ্লাই করব? মর্গান। মর্গান ল। আচ্ছা, আবার শুধু গুণ থাকবে না স্যার, গুণ থাকলে তার উপরে কি আনতে হবে? বার নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার বলো আমার প্রয়োজনে যদি আমি বার নিয়ে আসি তাহলে কয়টা করে আনতে হবে? স্যার ডাবল বার আনতে। ডাবল বার আনতে হবে। ছবি আঁকা শুরু করতে হবে নিচের বার থেকে, শুধু ভেরিয়েবল এবং সমান মানের বারের উপরের বার মানে নট লজিক স্যার, আগের মতোই, খালি পার্থক্য এতক্ষণ আমি গুণ খুঁজে খুঁজে টার্মিনেট করেছি মর্গান ল অ্যাপ্লাই করে। আমার শত্রু কে ছিল একটু আগে? আমার শত্রু ছিল হচ্ছে স্যার, শত্রু ছিল একটু আগে আমার, আচ্ছা, গুণ, তাই না? তো সেটাকে আমি কোন অস্ত্র দিয়ে সরিয়েছি? আমি সরিয়েছি স্যার মর্গান ল দিয়ে। এখন আমার শত্রু হচ্ছে স্যার যোগ, যোগকে পেলেই আমি গুলি করব মর্গান ল দ্বারা। কথাটা কি বুঝতে পেরেছো? আসো এবার আমরা একটু দেখি, আমার আগের মতো আমি তোমাদের ধারাবাহিক ভাবে প্রথম থেকে একদম টান দিয়ে দেখাচ্ছি। বলো তো দেখি ন্যান্ড, ন্যান্ড সাহেব কিরকম দেখতে? ন্যান্ড সাহেব দেখতে স্যার এরকম স্যার, এই যে স্যার এরকম, অর্থাৎ এই হচ্ছে আমার ন্যান্ড, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, তাহলে আমি এখান থেকে পাবো এটাকে। এবার আসো ন্যান্ড দিয়ে কি তৈরি করব? ন্যান্ড দিয়ে প্রথমে নট, আগের মতোই একদম ঠান্ডা মাথায় বুঝো, ন্যান্ড দিয়ে নট। তাহলে স্যার নটের ফাংশনটা আগে লিখি। এই বলো তো আমার ন্যান্ড সাহেবের কথা কি বলেন তো? ন্যান্ড হচ্ছে একজন চৌধুরী সাহেব, চৌধুরী সাহেবের কথা হচ্ছে তোমাকে আমাদের স্ট্যাটাস মেনটেন করতে হবে, না হলে মেয়ে দিব না। অর্থাৎ এ তোমাকে একটা গুণ অর্জন করতে হবে, তার উপরে বার অর্জন করতে হবে। তোমার মাথায় বার আছে, একটু চেষ্টা করো একটা গুণ পেয়ে যাবা। বলো তো দেখি দুইটা এর গুণ, মানে দুইটা এ এন্ড এ সমান এ কিনা? জি স্যার। এ এন্ড এ, এটাকে আমি এটা লিখতে পারি। এতে আমার কি হলো বলতো? চৌধুরী সাহেব এখন খুশি কেন? এই গুণ আর এই উপরের বার, এই দুইটা মিলে স্যার একটা ন্যান্ড। এখানে আমি একে দিলাম আরেকটা লাইন, সেটাও এর সাথে আমি কি করলাম স্যার? কানেক্ট করে দিলাম। তাহলে এটাই দেখেন তো এ এন্ড এ হোল নট সমান এ নট পাচ্ছি কিনা? অর্থাৎ জি এটা স্যার। তাহলে কার মতো আচরণ করছে বলতো? একটা নট গেটের মতো। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে বলো তো দেখি স্যার,
বলো তো এটা কোন লজিকের মতো কাজ করবে? বলো এটা কোন লজিকের মতো কাজ করবে? ফেসবুকে যারা আছো একটু কমেন্টে জানাও এটা কোন লজিকের মতো কাজ করবে? স্যার নট। নটের মতো কাজ করবে। কেন স্যার? কারণ স্যার এটা একটা ন্যান্ড, এখানে আপনি এ কে প্রবেশ করিয়েছেন, কয়টা ইনপুট এখানে স্যার? 4টা। সমস্যা কি স্যার? আমরা কি শিখেছি? বুলিয়ান অ্যালজেব্রায় কোনো একটা ভেরিয়েবল যতটাই গুণ আকারে থাকুক, যতটাই যোগ আকারে থাকুক, সে একটাই হয়। তাহলে এখানে 4টা এ এন্ড আকারে আছে, এটার পরিবর্তে আমি লিখতে পারি একটা এ, তার মাথার উপরেই আছে। এটা কি বুঝতে পেরেছেন? পরীক্ষায় কিন্তু এগুলো আসে, আপনারা টেস্ট পেপারে দেখবেন কিছু এমসিকিউ তে দিয়ে দেয় এটা কোন লজিক, সবাই হা করে তাকিয়ে থাকে এটা কোন লজিক। কিচ্ছু না স্যার, একটু অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ 2 ইনপুট 3 ইনপুট এটা দিয়ে আমরা এভাবে এটা করতে পারি। ঠিক আছে, আসো এবার একটু সবাই দেখো ন্যান্ড দিয়ে আমরা অর তৈরি করি। আমরা সবগুলো ধাপে ধাপে আগাই। অর বলো তো অর মানে কি স্যার? এ প্লাস বি কিনা? জি স্যার। এখন আমার চৌধুরী সাহেবের কথা, বাবা তোমার প্লাস থাকলে হবে না, তোমাকে গুণ এবং মাথার উপরে ছাদ জোগাড় করতে হবে। তাহলে স্যার আমরা কি বলেছি, যোগ থাকলে কি অ্যাপ্লাই করব? মর্গান ল। মর্গান ল। তাহলে আমি এখানে এ প্লাস বি, মর্গান ল অ্যাপ্লাই করতে হলে আমার কি লাগে স্যার? বার লাগে, তাই না? তাহলে এটার উপরে আমি ডাবল বার আনবো আমার প্রয়োজনে। বলেন তো স্যার, এ প্লাস বি হোল বার সমান এ বার প্লাস বি বার কিনা? না স্যার, মাঝখানে এন্ড হবে। থ্যাংক ইউ, একটা এন্ড হবে। আচ্ছা এবার বলো তো দেখি, এটার উপরে আরেকটা বার থাকলে আমি সূত্র তো অ্যাপ্লাই করছি নিচেটা দিয়ে, উপরেটা কি অক্ষত থেকে যায় না? জি স্যার। ফাইনালি এখান থেকে কি আমি পাচ্ছি এবার ডট বি বার হোল বার। চৌধুরী সাহেব খুবই খুশি যে এখানে গুণ এনেছে, শুধু তাই না স্যার মাথার উপরে আবার ছাদও এনেছে। তাহলে এবার আমরা ছবি আঁকা শুরু করি। বলেন তো স্যার ঠিক এর উপর এ একটা শুধু ভেরিয়েবল, শুধু ভেরিয়েবলের উপরে বার, বি একটা শুধু ভেরিয়েবল সেটার উপরে বার, তাহলে এরা কোন লজিক? নট লজিক। নট। এই যে আমার নট। তাহলে স্যার আমি এখানে একটা নট তৈরি করলাম ন্যান্ড দিয়ে, এই এ কে এখানে পাঠাবো, পাবো হচ্ছে এ নট। দেন এখানে আমি কাকে পাঠাবো? বি কে পাঠাবো, পাবো আমি বি নট। তারপর উপরের এটা আর এই গুণ এরা একটা জোড়া বেঁধেছে না স্যার? জি স্যার। উপরের বার আর গুণ জোড়া বেঁধেছে মানেই সে হচ্ছে একটা ন্যান্ড লজিক। কথাটা বুঝতে পেরেছো? তাহলে স্যার আমি একটা ন্যান্ড নিলাম, এখানে এ নট কে প্রবেশ করালাম আর বি নট কে প্রবেশ করালাম। ফাইনালি আমি কি পাচ্ছি দেখো তো, এ নট বি নট, দেন এদের মধ্যে আবার ন্যান্ড। এটা এসেছে থেকে স্যার? এ প্লাস বি থেকে। তাহলে 3টা ন্যান্ড এখন কার মতো আচরণ করছে বলতো? অরের মতো। একটা অরের মতো। স্যার এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, অনেকেই বলতে পারো যে স্যার এই যে স্যার ন্যান দিয়ে আমি এইভাবে তৈরি করছি, এটার কি স্যার কোনো দরকার আছে কিনা? আসলে অনেক ধরনের লজিকের ক্ষেত্রে এটা আমাদের অ্যাপ্লাই করতে হয়, নাম্বার 1। আবার আরেকটা ব্যাপার আছে, শুধুমাত্র ন্যান নিয়েই যদি কাজ করি, যদিও এখন এই ইন্ডাস্ট্রিটা তেমন একটা নাই, সেটা হচ্ছে তাহলে শুধু ন্যান নিয়েই আমার কনসেন্ট্রেশন, ঠিক আছে, ন্যান নিয়েই আমার চিন্তা ভাবনা, ডিজাইনিং এর ক্ষেত্রে খালি ন্যান, ঠিক আছে, ভিন্ন ভিন্ন লজিক গেট নিয়ে আর আমার চিন্তা নাই, সেক্ষেত্রে আমার চিন্তা ভাবনা একটু সরল হয়ে গেল, ঠিক আছে। আবার অনেক ন্যান যদি স্যার আমি একসাথে পাইকারি রেটে কিনি, তাহলে কিন্তু খরচ সেদিকেও আমার কম পড়ে আর কি, ঠিক আছে। যাই হোক, তার মানে সেক্ষেত্রে আমরা শুধু ন্যান ব্যবহার করতে পারি। এখন আসো তাহলে এটা কি ক্লিয়ার? ন্যান দিয়ে অর, ন্যান দিয়ে এন্ড পারবেন না স্যার? জি ন্যান্ড স্যার। দিয়ে এক্সঅরও পারবেন। আমি একটু আগে নট দিয়ে এক্সঅর দেখিয়েছি। এখন আমরা একটা কাজ করি, এখন আমি তোমাদের ন্যান্ড দিয়ে এক্স নর দেখাই। ন্যান্ড দিয়ে কি দেখাবো স্যার?
এক্স নর একটা মজার টেকনিক আছে এখানে স্যার, এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এবার আসেন, অনেকেই বলতে পারেন যে স্যার ন্যান দিয়ে যদি আপনি এক্স নর তৈরি করেন, দেখো 3 ইনপুট, কয় ইনপুট বলেন তো? 3 ইনপুট। ধরেন আমার প্রশ্নে বলে দিল না কিছু, তাহলে আঁকবেন 2 ইনপুট। আর যদি বলে দেয় 3 ইনপুট এক্স নর বাস্তবায়ন করতে হবে, কিসের সাহায্যে স্যার বলেন তো? ন্যান্ড দিয়ে। ঠিক আছে, বাস্তবায়ন ন্যান্ড দিয়ে। আসুন স্যার, প্রথমেই আমাকে কি করতে হয়, যাকে বাস্তবায়ন করব তার ফাংশন। এখন তোমরা তো জানো যে স্যার এক্স নর মানে হচ্ছে স্যার এই এরকম না স্যার, জি স্যার। এরকম। তাহলে স্যার এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি এ এক্সর বি। স্যার এটা একটা অংশ আর এটা একটা অংশ, তাই না, আলাদা আলাদা করে। তাহলে স্যার এখান থেকে আমরা কি লিখতে পারি স্যার, এবার বি প্লাস এ বি বার, এটার সাথে আবার দেখো তো দেখি এভাবে আছে কিনা। এখন বলো তো, এখন এইটা আর এই সি এর মধ্যে এক্সর, এটাকে তুমি কল্পনা করো ডি, তাহলে বলো তো দেখি ডি বার বা ডি বার সি প্লাস ডি সি বার, এরকম হয়ে যাচ্ছে না? তার উপরে কি আছে, হোল বার, এই তো। এখন এখানে তাকাও, এই ডিটা কি আসলে এই টোটালটা না? জি স্যার। টোটালটা। এখন তুমি যদি স্যার ওইখানে আবার এ বার বি প্লাস এ বি বার হোল বার বসাও, দেখো কি ঝামেলা হচ্ছে, এ বার প্লাস এ বি বার সি বার এই। স্যার একটু জটিল হয়ে যাচ্ছে, কিন্তু মানে মানে অস্বাভাবিক কিছু নাই, এটা আবার করতে হবে। এটা যদি আপনি আবার করেন, দেখেন ফাইনালি কি পাবেন। আচ্ছা আপনারা আমাকে বলেন এটা আসলে কি স্যার, একটা এক্স নর কিনা? এই যে এইটা মানে এই ভিতরটা তো এক্সর, এক্সরের উপরে বার, তাহলে এক্স নর না? এটা সমান জি স্যার। ফাইনালি আপনি দেখেন তো হিসাব করলে কি এরকম কিছু পাবেন কিনা। জি স্যার। তাহলে দেখো তো এ বি এর সাথে সি গুণাকারে আছে প্লাস এবার বিবার এর সাথে সি গুণাকারে আছে, মানে এই টোটালটার পরিবর্তে তো আমি এটা লিখতে পারি। তাহলে এ বির সাথে এই সি গুণ আর এবার বিবারের সাথে এই সি গুণ। স্যার ভালো মতো বুঝেন, আহামরি কিছু না। আর এখানে কি দাঁড়াচ্ছে স্যার, এখানে দাঁড়াচ্ছে এবার বি সি বার প্লাস এখানে আসছে এ বিবার সি বার, তার উপরে একটা হোলবার কিন্তু আছে। এখন স্যার আপনারা বলেন এটা সমান কি এরকম কিছু হয়ে যাচ্ছে, এ বি সি হোলবার এন্ড এবার বি বার সি এই এন্ড এবার বি সি বার এই দেন এ বি বার সি বার এই, এরকম হয়ে যাচ্ছে না স্যার? জি স্যার। এখন আমি কি দিয়ে তৈরি করব এটাকে, আমরা তো এটাকে ন্যান্ড দিয়ে তৈরি করব। এখন এখানে কি স্যার কোনো, এখানে কি বলেছে আমরা, এখানে কি গুণ আছে না স্যার, গুণ, তাহলে এর উপরে আবার ডাবল কি আনতে হবে, ডাবল বার। বার আনতে হবে, করে তারপর আমি আঁকতে পারবো। একটু জটিলের দিকে চলে যাচ্ছি, আসো আমরা একটু অন্য একটা ওয়ে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। ঠিক আছে, সেটা কিরকম স্যার, দেখো তো তোমরা সত্যক সারণী জানো, 3 ইনপুট, 3 ইনপুট এক্স নর, এক্স নর এর যদি আমি সত্যক সারণী করি স্যার, এ নিলাম, তারপর বি নিলাম, তারপর সি নিলাম, দেন এ এক্সর বি এক্সর সি হোল নট মানে এক্স নট। এটা কয় ভাবে সাজানো যাবে, 8 ভাবে। আমার একদম প্রথম ক্লাসে কিন্তু এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। ঠিক আছে, কিভাবে সত্যক সারণী করতে হয় মনে আছে? সবচেয়ে ডান দিকে ইনপুট সি, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। তারপরে বিতে দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান। এতে চারটা শূন্য
4টা 1। আপনারা কি আমাকে কেউ বলতে পারবেন এক্স নর এর বৈশিষ্ট্য কি ছিল? ইনপুটে জোড় সংখ্যক 1 হলে 1, মনে আছে? ইনপুটে জোড় সংখ্যক 1 হলে 1। আর XOR এ কি ছিল বলতো? XOR এ ছিল ইনপুটে বেজোড় সংখ্যক 1 হলে 1। 1। তাহলে এবার আসো আমরা দেখি উপরে একটাও 1 নাই, তার মানে শূন্য সংখ্যক 1। শূন্যকে আমরা সংখ্যা হিসেবে জোড় ধরি, তাহলে উপরে আসলে জোড় সংখ্যক 1 আছে, তাহলে 1। এখানে একটা মানে বেজোড় সংখ্যক, তাহলে 0। এখানেও একটা, এখানে দুইটা মানে জোড় সংখ্যক, এখানে একটা, এখানে দুইটা তার মানে জোড় সংখ্যক, এখানে দুইটা মানে জোড় সংখ্যক, এখানে তিনটা মানে বেজোড় সংখ্যক। শেষ। এবার দেখেন আপনারা বলেন, আপনাদের বলা হয়েছিল 1 আছে কোথায় কোথায়? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে গুণাকারে এবিসি কে কয়বার লিখবেন বলেন তো? গুণাকারে এবিসি কে কয়বার লিখবেন স্যার? 4 বার। 4 বার। প্রথম 1 এর ক্ষেত্রে সবগুলাই কি 0, তাহলে এই তো নাকি? তারপরে দেখেন তো 0 1 1, তাহলে এ তে বার যাবে। তারপরের এই 1 এ দেখেন তো বি তে 0, তাহলে এখানে বার, তারপরেরটা হচ্ছে এখানেই বার। এবার আপনারা আমাকে বলবেন ন্যান দিয়ে করতে চাচ্ছি, কোনো যোগ থাকতে পারবে? না স্যার। কোনো যোগ থাকতে পারবে না। তাহলে যোগ যদি সরাতে চাই তাহলে আমাকে কি আনতে হবে বলেন? স্যার ডাবল বার। ডাবল বার আনতে হবে। তাহলে আমি যদি স্যার ডাবল বার আনি, এবার আপনারা বলবেন মর্গালো যদি অ্যাপ্লাই হয়, এবার বি বার সি বার এই প্লাস হয়ে যাবে এটা, আর এটার উপরে এই, তারপরে এবার বি সি এই তো নাকি, তারপরে এ বি বার সি এই, তারপরে এ বি সি বার এই, আর উপরে বার অক্ষত। ফাইনালি একটু আগেই আমার এরকম এসেছিল কিনা দেখো তো দেখি। জি স্যার। কিন্তু তাতে কি হয়েছিল বলতো? ভেঙে 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 আসতে হচ্ছিল। তার চাইতে এটা কি আমার খুব সহজ হয়ে গেল না বলো? জি স্যার। ঠিক আছে। এবার আমরা এই ছবিটা অঙ্কন করব ন্যান্ডের সাহায্যে। আসেন আমরা করে ফেলি। প্রথমে আমি এ কে নিলাম, কাকে নিলাম বলতো? আমি এ কে নিলাম। তাহলে ঠিক তার পাশেই একটা ন্যান্ড দিয়ে একটা নট লজিক বানিয়ে ফেললাম। ঠিক আছে স্যার? এবার আসো, তারপর এখানে আমি বি কে নিলাম, ঠিক একটা ন্যান্ড দিয়ে একটা নট লজিক বানিয়ে ফেললাম, তাহলে এখান থেকে পাবো বি বার। একটা সি কে নিলাম, ঠিক তার পাশে একটা নট লজিক বানিয়ে ফেললাম। এবার দেখো তো এইগুলা আমার কাজ শেষ না? এই যে এবার বি বার সি বার এদের কাজ শেষ হয়ে গিয়েছে না স্যার? মানে একদম নিচের বারের কাজ শেষ। তারপর দেখো তো এইবার 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 এইবার। আচ্ছা এই প্রত্যেকটা বার দেখো তো এখানে গুণের সাথে জোড়া পাকিয়ে ন্যান্ড লজিকে আছে কিনা? জি স্যার। তাহলে কয়টা ন্যান্ড হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না স্যার? এরা তাহলে আমি 4টা ন্যান্ড লজিক নিয়ে নিচ্ছি। বলো তো স্যার প্রথমটায় কি প্রবেশ করছে? এ নট বি নট সি নট। এই যে স্যার এ নট, এই যে স্যার বি নট, এই যে স্যার সি নট। তারপরেরটায় প্রবেশ করছে এ নট বি সি। তারপরেরটায় কে প্রবেশ করছে বলো তো? এ বি নট সি। তারপর পরেরটা কে প্রবেশ করছে স্যার? এ বি দেন সি নট। আপনারা বলেন তো স্যার এই সবগুলোর উপরে মাথায় এই ছাদ না স্যার? জি স্যার। এই টোটালটা দেখো তো, এই যে এন্ড, এই এন্ড এর সাথে জোড়া পাকিয়ে একটা ন্যান্ড লজিক কিনা? জি স্যার। ফাইনালি সামনে আরেকটা ন্যান্ড দিয়ে আমি এটাকে প্রবেশ করালাম, এটাকে প্রবেশ করালাম, এটাকে করালাম, এটাকে করালাম। এই হচ্ছে স্যার আমার 3 ইনপুট এক্স নর বাস্তবায়ন। আপনারা বলেন স্যার জিনিসটা খুব কঠিন? আপনাদের জ্ঞানের বাহিরে কোনো কিছু দিয়ে কি শিখিয়েছি? না স্যার। সিম্পলিফাই করতে গেলাম, সেটাও স্যার আপনাদের জ্ঞানের ভিতরে খালি একটু বড় হচ্ছিল। সত্যক সারণীর সাহায্যে করলে এটা একটু খুব দ্রুত আমি 0 1 0 1 ঠিক আছে করে করতে পারি। হ্যাঁ, তাহলে
আমাদের ফাইনালি ছবিটা হচ্ছে এই। আপনাদের বইতে কি থাকতে পারে স্যার? এই যে দেখালাম, আপনাদের বইতে হয়তো বা এরকম আপনারা একটা ফাংশন দিয়ে দিতে পারে, অথবা একটু আগে দেখলাম সার্কিট দিয়ে দিতে পারে, ঠিক আছে? অথবা এভাবে আমাদের প্রয়োজনে আমরা অন্যভাবে বের করতে পারি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আসেন, যেটা বুঝাতে চাচ্ছি, অনেক সময় স্যার, অনেক সময় আমার পরীক্ষায় একটা কাজ করে, কি স্যার, আমাদের একটা ছবি দিয়ে দেয়, ছবিটা হচ্ছে এরকম দেয়। ধরো এরকম একটা ছবি দিয়ে দিল। এখন তোমরা যে বিভ্রান্তিতে পড়ো সেটা হচ্ছে, আচ্ছা এটা এখানে এভাবে না দিয়ে ধরো আমি এইভাবে দিলাম। তোমাদেরকে বলে এফ এর ফাংশন নির্ণয় করো, বা সরলকৃত ফাংশন বা সরলকৃত সার্কিট অঙ্কন করো। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা এই জায়গাটায় এসে তোমাদের মাথাটা বা চোখটা আটকে যায়। আচ্ছা আমাকে বলো তো, এটা আসলে কি? ন্যান দিয়ে তৈরি একটা কি লজিক? নট লজিক না? একটু আগে আমরা দেখলাম না? বুঝতে জি পেরেছো? স্যার। বলো তো এটাও কি একটা নর দিয়ে তৈরি? নট লজিক। নট লজিক, ঠিক আছে। সত্যক সারণীর ব্যাপারটা হচ্ছে স্যার, এক্স নরের এক্স নরের সত্যক সারণী আপনাকে করতে হবে। এক্স নরের আচরণ কি স্যার? জোড় সংখ্যক 1 হলে 1। এখন এই সত্যক সারণী কিভাবে আসলো? সত্যক সারণীর উপরে একদম প্রথম ক্লাসটা আছে, সেটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিব। তাহলে এটা কি এখন ক্লিয়ার? এখন আসো, তোমাকে যদি বলে যে এখানে এফ এর এই ফাংশনটা কি করতে হবে স্যার? সরলকৃত ফাংশন বা ফাংশন বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো, একদম নরমাল স্যার, এটা আসলে কি? এ নট। বলতো এখান থেকে কি আমি পাচ্ছি বি ডট সি? স্যার এটা যদি এর ভিতর দিয়ে বের হয়, দেখো তো এরকম হয়ে যাচ্ছে কিনা? জি স্যার। এটা হচ্ছে স্যার এবার, আর হচ্ছে সি, আর এটা হচ্ছে আমার বি। এটা তো স্যার যোগ, তাহলে এখান থেকে আমি পাবো এবার সি প্লাস বি। ফাইনালি এটা একটা কি গেট? এটা একটা এন্ড। এখানে কে কে আসছে স্যার? বি ডট সি হোল বার এন্ড এবার সি প্লাস বি। এই হচ্ছে স্যার আমার ফাংশন। এখন এটাকে সরল করে তোমাকে কি করতে বললো না করতে বললো সেটা আসলে তুমি বুঝতে পেরেছো। অর্থাৎ স্যার অনেক সময় আমার সার্কিটের মধ্যেও এরকম একটা নট দিয়ে দিতে পারে। এখন স্যার আমি যখন ছবি আঁকবো তখন কি আমি স্যার এরকম নট আঁকবো? না, কোনো দরকার নাই। যদি তোমাকে বলা হয় যে সাধারণভাবে অঙ্কন করো বা লজিক সার্কিটটি সরলকৃত সার্কিট অঙ্কন করো, তুমি নট গেটই ব্যবহার করবা। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তুমি নট গেট ব্যবহার করবা। কিন্তু তোমাকে যদি বলে যে নর গেট বা ন্যান গেটের সাহায্যে করো, তখন তোমাকে কি করতে হবে বলতো? তখন তোমাকে ঠিকই ওই যে একটু আগে এতক্ষণ যা আলোচনা করছি সেগুলো দেখাতে হবে। তাহলে স্যারেরা খুব কঠিন কিছু কি? আশা না করি স্যার। আজকে এই ক্লাসটা বুঝতে পেরেছো। তাহলে আপনারা একটু ভালো মতো এই ক্লাসটা বারবার দেখবেন, তারপর যে কোনো সমস্যা হবে আমাকে জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।